তোমাদের প্রত্যেককে স্নান পর্ব সারা হয়ে গেছে। আলটিমেটলি আমার মুখের অবস্থা এইটা। অনেক চেষ্টা করে কষ্ট করে এই অবস্থা এসে দাঁড়িয়েছে, আর তোলা গেল না। তো আমি আর বেশি চেষ্টাও করিনি তোলার, যা হয়েছে হয়েছে। এবার এখন এসছে আমাদের মহামায়াতলার মন্দিরে, যেটা প্রতি বছর তোমরা মানে দেখেছো আমার আগের ব্লগগুলোতে, যে পুজোর যে মালসা সেটা এখানে আনা হয়। এখানে এখন ঠাকুর রং করা হচ্ছে বলে ভেতরে কোনো কাজকর্ম হচ্ছে না। বাইরে এখানে মেইন ঠাকুরের যে মূর্তি বা শিলা সেটাকে এনে মানে ঘেরা দিয়ে আর কি পুজো টুজো করা হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে রং করা হচ্ছে আমাদের এখানে মাকে। এই যে মন্দিরও একটু সারাই হচ্ছে, মেরামত হচ্ছে, ঠাকুরকে রং হচ্ছে। যে জন্য ওই যে আমাদের মা, আরেকবার দেখিয়ে দিই, মহামায়াতলার মা, যে জন্য বাইরেটা এইখানটাতে এই যে ঠাকুরকে মানে ঠাকুরের যে মেন শিলা মূর্তি সেটাকে এনে পুজো করা হচ্ছে। শম্ভু মামা সানি দাদার অন্তু দাদা কই গো? সানি দাদার অন্তু দাদা চলে গেল। আর সানি দাদা আসেনি? ও এবার বাড়ির সবার খেতে বসার পালা, শুধু যারা উপোস করেছে ন্যাচারালি তারা বাদে। মেনুতে কী ছিল সেটার আলাদা শর্ট ভিডিও খুব শিগগির শেয়ার করব তোমাদের সাথে। যেহেতু পুজো বাড়ি, সো ন্যাচারালি মেনু সব ভেজ, বাট অনেক টেস্টি অ্যান্ড অনেক কিছু ছিল। তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ন্যাচারালি সবাই সেই ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি। দোল খেলে স্নান করে তার মাঝখানে পুজোর আচার অনুষ্ঠানের কাজকর্ম করতে করতে সবার খিদে পাওয়াটাই স্বাভাবিক। আর গেস্টদের না খাইয়ে তো বাড়ির লোকের খেতে বসাটাও ঠিক না। সো ন্যাচারালি এটা ছিল আমাদের লাস্ট ব্যাচ, আর আমার মা উপোস ছিল, আর ধারে কাছে ভালো ভিডিও করার মতো কেউ ছিল না। আর আমি যেখানে খেতে বসেছি সেখানে আমার মা ছাড়া তো আর কেউ নেই ব্লগটা কন্টিনিউ করার মতো। তো চলো আমরা জমিয়ে লাঞ্চটা সারি, দেন একটু রেস্ট নিয়ে আর আড্ডা দিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। কি বলছো? ঢুকবে খাও, খেলে একবারে পরিষ্কার কালকে।
কি আলুর দম? দাদা আপনার কি লাগবে? না ভালো হয়েছে, আলুর দম। তোর আলুর দম কোথা তুই খাসনি এখন ভালো হয়েছে বলছিস? ম্যাডাম ভেরি সরি, এবার আমি ওই পর্যন্ত ছবি তুলেছি, আপনারা যেখানে বসেছেন দেখিনি, আমি ঘরে চলে গেছি। ঘরে কি বলছো? তারা দুই মাইমা আবার দেখভাল করছে না হলে এই যাও দাও। আমাদের বিকালবেলার পুজো মানে যেটা শেষ মুহূর্তের আর কি পুজো, সেটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। এখন মোস্ট প্রবাবলি যেটুকু বুঝতে পারছি আমিও আরতি বা অঞ্জলি এসব কিছু চলছে পেছনে। ওই তো আর হরিনাম সংকীর্তন চলছেই, সারাদিনই চলে। আমি আর চেঞ্জ করিনি, মুখটা আমার এখন অনেকটা ফ্রেশ লাগছে। জানি না পরন্ত বিকেলের আলোটা পরে ফ্রেশ লাগছে নাকি ঘামের লেগে আর কি রঙটা উঠেছে। মানে আমার বাকি রঙটা ঘাম লেগেই উঠবে, আমার আর ওই ঘষে মেজে ওই ওঠার স্টেজে আর নেই আমার। যাই হোক, তো খেয়ে দিয়ে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তার আগে একটু লুডো খেললাম সবাই মিলে, বেশ মজা হলো। তারপরে টানা অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন এবার পুজো হবে এখানে লাস্ট মিনিট, তো সেটা চলো তোমাদেরকেও দেখাই। নমো নারায়ণে নমো বিষ্ণু বেশ সচন্দন ব্রহ্মপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মহাপ্রভুর চরণে নমঃ। আর জোর লাগবে না? না না ঠিক আছে, ঠিক আছে। শুনতে পাচ্ছেন? এই যে ওই তুমি দিয়েছো আবার সাদা ফুল, সাদা ফুল আবার একটা 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 দিন পণ্য ছাড়া শনিবার আছে, রবিবার চলে।
খুবই ক্ষুদ্র সংগ্রহ আমার মায়ের, এই সংগ্রহ, এই যে মার মাসি তাহলে এখানে তোমার আমারটা দেওয়া যাবে না। 5 বছর চিনি কিনতে হবে না আমার একদম 1 বছর তো ইয়ার কি না কি আর একটু বেশি বার তুমি আমারটা কি তাহলে বিশ্বাস 1 বছর আমারটা তাহলে ভরসা করে তোমার কাছে আমার আমি আলাদা খুব মজা পেয়েছি, ফান হয়ে ফোকাস আসছে না, ফোকাস আসছে না। স্ক্রিনের উপর মার ফোকাস এসে যাবে। না না হ্যাঁ এবার বলো। খুব মজা পেয়েছি, ফান পেয়েছি বাতাসা কুড়িয়ে। তো আপনি কটা বাতাসা কুড়ালেন? আমি কুড়িয়েছিলাম অনেকগুলো। এই ছেলেটা খামচা নিয়ে নিয়েছে, খামচা মেরে তুলে নিয়েছে। আমি কিন্তু হ্যাঙ্গার নিয়ে এই নিতাই আসছে বলে যে নিতাই আসছে। এই কেমন লেগেছে বাতাসা কুড়িয়ে? বাতাসা এইদিকে 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 বাতাসা কুড়িয়ে কেমন লেগেছে? ওই 5টা কুড়িয়েছি, জামা খারাপ হয়ে গেছে। এই তুই এদিকে বাতাসা কুড়িয়ে কেমন লেগেছে? বাতাসা কুড়ি আমার মনে খুব তৃপ্তি পেয়েছি এবং বাতাসা হচ্ছে মিষ্টি একটা দোকান জানতে পারলাম। আপনি আগে জানতেন না? যারা যারা চা খাও না বাতাসা কুড়িয়ে। ঠিক আছে, এবার ক্যামেরা ঘুরান। ঠিক আছে, নমস্কার। আমাদের এবারের দোল উৎসব নির্বিঘ্নে এবং খুব ভালোভাবেই সম্পন্ন হলো। চাঁচর দিয়ে শুরু হয় আমাদের পুজো, আর সেই পোড়াঘর মানে চাঁচরকে প্রদক্ষিণ করে পুজো সমাপ্ত হয়। সবশেষে আমাদের পাড়ার সবাইকে মেন যে প্রসাদ অর্থাৎ চিড়ে প্রসাদ বিতরণ করা হয়, যেটা আমার মেজমামা এখন করছে। আর এদিকে আমি আমাদের বিচ্ছুটাকে নিয়ে টোটোয় বসছিলাম, কারণ ওরা ফিরবে। আর এমনিতে এত গরম পড়েছিল সেদিন, তার ওপর ও এত দুষ্টুমি করছিল যে পুরো ঘেমে দেখো স্নান করে গেছে। কিন্তু ও তো থামার বা শোনার পাত্র না। যাই হোক, ওরাই তো দুষ্টুমি করবে বলো, আমরা কি আর এই বয়সে এসব করব? তো যারা বাড়ি যাওয়ার তারা চলে গেল, আর আমরা যারা ছিলাম আমরা ন্যাচারালি প্রচণ্ড টায়ার্ড। সো কেউ রেস্ট নিচ্ছিল কমপ্লিটলি, আবার কেউ রেস্ট নিতে নিতে আড্ডা দিচ্ছিল। চলো ব্লগের শেষটুকু দেখে নাও তোমরা। সব শেষে এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন, আমাদের 2 ভাই বোনের। মুড়ি, আলু চচ্চড়ি, মিষ্টি আর মোদের। তো চলো, রসগোল্লাও আছে। ওই তোটাই তো বললাম মিষ্টি। আর তো চলো এটাকে আমরা মানে উদরসাদ করি। এবারের মতো আমাদের দোল উৎসব খুব মজা করে আনন্দ করে সবাই মিলে ভালোভাবেই কাটালাম। নারায়ণের কাছে প্রার্থনা করি যেন প্রতি বছর এভাবেই সুন্দর করে সবাই মিলে এই বিশেষ দিনটাকে আমরা উপভোগ করতে পারি। ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কে কোথা থেকে কিভাবে এই বছর দোল বা হোলি সেলিব্রেট করলে তা কমেন্টে বলো আমায়। শিগগির দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে।